হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে ভাতের চাল দিয়ে সবজি, খিচুড়ি রান্না করা হয়েছে, মুরগি আর হচ্ছে চাপা শুটকি ভর্তা করা হয়েছিল। তো সন্ধ্যাবেলা আমি আবার একটু খেজুরের গুড়ের পায়েস করছি। গতবার করলাম তখন হচ্ছে সুরার বাবা তার পরের দিনই চিটং চলে যায়, ও খেতে পারে নাই। তাই ও যেহেতু আগামীকাল আসবে, ভাবলাম যে একটু করি। আর এখানে মুরগিগুলাকে জর্দা রং দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আগের দিন ভেজে নেওয়া হচ্ছে কারণ আগামীকাল কিছু অসহায় মানুষদের খাবার দিব দুপুরবেলা। তো মুরগিগুলা হচ্ছে ভেজে রেখে ওইগুলোকে র্যাপ করে রেখে দিব ঠান্ডা হলে ফ্রিজের ভিতরে। তো রিফাত আর তানিয়া মিলে দুইজনে মিলে হচ্ছে ভেজে নিতেছিল মুরগিটা। প্রতিবার যখন বাসায় কোনো কারণে রান্না হতো তখন রাফায়েল, আমি, তানিয়া আমরা তিনজন থাকতাম। আজকে হচ্ছে রাফায়েলের পরিবর্তে রিফাত হচ্ছে গিয়ে আমাদেরকে হেল্প করতেছে। তো সুরা হচ্ছে ঘুমাচ্ছে, ওকে আমি হোমওয়ার্ক করতে বলছি, তার হোমওয়ার্ক করতে গেলেই হচ্ছে গিয়ে ঘুম চলে আসে। ঘুমের মধ্যে থেকেই দেখলাম যে সে অনেক কাঁদতেছিল, প্রচুর কান্না করতেছিল। আমি, রিফাত, তানিয়া ওকে বলতেছিলাম কি হয়েছে বলো, সে বলে না, সে কান্না করতেছিলই প্রায় 40 মিনিটের মতন সে কান্না করতেছিল। তারপর বললাম যে যাও নিচে যাও, কিছুতেই সে নিচে যাবে না। তারপরে এখন যখন কান্না থামলো, এখন বলতেছে সে যাবে তার পিপি মামার সাথে ব্যাডমিন্টন খেলতে। তো এখন রিফাত ওকে নিয়ে যাচ্ছে একটু গ্যারেজে, একটু ব্যাডমিন্টন খেলতে যাবে ও। 5 মিনিট পরে টাটা। কারোর সাথে বাইরে যাও না, পিপি মামার হাত ধরেই থাকবা, ওকে? খেলো, ব্যাডমিন্টন খেলো। কান্না করলো খামাখা। আর আগে যেতে পারতো না? হুম, যাও। এখানে হচ্ছে একটু রিয়ানের জন্য, এটা একটু তানিয়ার আম্মুর জন্য উঠাইছি। তানিয়া যেহেতু কালকে বাসায় যাবে আর আগামীকাল দুপুরে যেহেতু ভাইয়া ভাবি আসবে, তো ওদের জন্য এটা উঠায় রাখছি। তো আমি আগেই রান্না করে আমি সবার জন্য উঠায় রাখছি, সবাইকে দিব। আর এক বক্স আছে, এটা সুরা বাবা একটু রেখে রেখে খাবে। ও ক্ষীর, ফিরনি এগুলো অনেক পছন্দ করে, সেমাই, মিষ্টি আইটেম ওর অনেক পছন্দ। তো যাই হোক, নিচে যে ভাইয়াটার দোকান আছে তাকে বলছিলাম আমি কোক আর পানি দিয়ে যেতে, চাল, তেল, টক দই, ডিম সব কিছু ভাইয়াটা দিয়ে গেছে। তো আমি তো সেনকা মুরগি কিনতে গিয়ে প্যাকেটগুলোও নিয়ে আসছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।